হ্যালো আটাত্তরের ব্যাচ একটা ইয়ে দেবে রাজাতে দাদা এটা কখন করাবে? ওইটা ম্যাগাজিন ফ্যাগাজিন ওপেন হবে বলে, হ্যাঁ কখন ওইটা? ওটা কোটা হবে, ওটা আমার সাথে কি নাম চলে যাবে? বলেছিল এনসিসির প্যারেড শুরু হচ্ছে। 14 জন ঢুকে ঘাটছে আর কি, ঘাটছে কি বলবো। ঘোষণা করে ওপেনিং হবে, এইটা ওপেনিং আছে, এইটা ওপেনিং আছে, মঞ্চে ঘোষণাটা করা আর হচ্ছে 78-এর ব্যাচকে ডাকা। এনসিসির প্যারেড চলছে। শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসবের শুভ সূচনা হলো আর একটু আগেই, কিছুক্ষণ আগেই মশাল প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা করলেন মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়। এনসিসিদের প্যারেড চলছে। বাতায়ন, সমাগম, আলাপন, পুনর্মিলন উৎসব 105 বছর পেরিয়ে গৌরবময় অধ্যায় শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের। 1918 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং 105 বছর পেরিয়ে প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব আজ এবং আগামীকাল। আমরা সবাই আমাদের প্রিয় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। চলছে। এনসিসির প্যারেড চলছে। ভলেন্টিয়ার তোমরা মঞ্চের কাছাকাছি চলে আসবে। ভলেন্টিয়ার মঞ্চের কাছাকাছি চলে আসবে।
আরে Commerce College के टीचर मुंतज़िम दस चल এনসিসিতে প্যারেড চলছে। কমার্স কলেজের থেকে সেটাই নেই। এদিকে হবে না ভুলভাল থাকে। পিছা 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 একটা মানে Commerce College के टीचर मुंतज़िम दस चल এনসিসি প্যারেডের পর এবারে দুদিন ব্যাপী এই পুনর্মিলন উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আমি সম্মাননীয় অতিথিবৃন্দকে মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়কে মঞ্চে আসবেন। আহ্বান জানাচ্ছি মাননীয় শ্রী বিপ্লব বসাক, শ্রী বিদ্যুৎ বসাক মহাশয়, শ্রী জয়ন্ত ভৌমিক মহাশয় অনুগ্রহ করে আপনারা মঞ্চে আসবেন। মঞ্চে আহ্বান জানাচ্ছি শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী উৎপল দত্ত মহাশয়, মাননীয় শ্রী রঞ্জয় দাস মহাশয়, আপনারা অনুগ্রহ করে মঞ্চে আসবেন। মশাল প্রজ্বলনের মধ্যে দিয়ে পুনর্মিলন উৎসবের শুভ সূচনা হয়েছে। এবারে উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়, পুনর্মিলন কমিটির সভাপতি এবং মাননীয় শ্রী গৌতম দেব মহাশয় রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলেট শ্রী বিপ্লব বসাক, শ্রী বিদ্যুৎ বসাক, শ্রী জয়ন্ত ভৌমিক মহাশয়, প্রখ্যাত ক্রিকেটার, ক্রিকেট প্রশিক্ষক, মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং একই সাথে ৭৮-এর ব্যাচ ৭৮-এর শিক্ষার্থীরা যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন তারাও ধীরে ধীরে মঞ্চের কাছে আসবেন। বললাম তো শুনতে, আমি উপরে উঠে যাবো না। নমস্কার। আজকে সকালবেলা আমরা একটি মহতী শোভাযাত্রার মাধ্যমে ১০৫ বছরের ঐতিহ্যশালী শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয় তার পুনর্মিলন উৎসব আমরা শুরু করেছি ১৩ এবং ১৪ই জানুয়ারি। আমাদের এই অনুষ্ঠান সূচি আছে, চলবে। আমাদের সমস্ত প্রাক্তনীরা যারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, বিদেশে আছেন, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন, অনেকে সশরীরে এসছেন, কেউ কালকে এসে পৌঁছবেন। সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আর সেই সাথেই আমাদের মশাল প্রজ্বলিত হয়েছে এবং এই
মশাল প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের এই পুনর্মিলন উৎসব 2024 শিলিগুড়ি উচ্চতর বাল বিদ্যালয় আমরা সেই অনুষ্ঠান আমরা শুভ আরম্ভ ঘোষণা করছি। We'd like to announce the reunion program of Shiliguri Boys High School 2024 open. শিলিগুড়ি বয়েজ হাই স্কুল হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আসলে আমরা এই দিনটার জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম। প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব আজ শুভ সূচনা হলো। শুভ সূচনা করলেন মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়, প্রাক্তনী সমিতির সভাপতি। আমি 1978 সালে যারা মাধ্যমিক পাশ করেছেন এই বিদ্যালয় থেকে তাদেরকে মঞ্চের কাছাকাছি চলে আসার জন্য অনুরোধ করছি। খুব তাড়াতাড়ি চলে আসবেন। ডেকোরেটরের দায়িত্বে যারা রয়েছেন আপনারা পিছনে ট্রিপলগুলো খুলে দেবেন। 1978 সালে মাধ্যমিকের ব্যাচ তারা 78 জন উপস্থিত হয়েছেন। তারা কিছু এই উৎসবকে কেন্দ্র করে আমাদের আর্থিক সহায়তা করবেন। আমরা সত্যিই আনন্দিত। 78 জন 1978 সালের ব্যাচ 78,000 টাকা আর্থিক সহায়তা করছেন। জোরে একটা করতালি চাইছি। উনিশশো 78 সালের ব্যাচ, তারা এই ব্যাচটা খুব সংগঠিত আছে। তারা তাদের সমস্ত যারা প্রাক্তনী 1978 তার সাথে মিলে তারা 78,000 টাকা আমাদের এই উৎসবে এই যে প্রক্রিয়া তাকে সাপোর্ট করছে, তার জন্য তাদের আমরা অনেক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও শিলিগুড়ির আমাদের প্রাক্তনীদের মধ্যে অনেকেই দেশের বাইরে থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং শিলিগুড়ি থেকে অনেকে অনেক রকমভাবে সাপোর্ট দিয়েছে। তা নাহলে এত বড় প্রোগ্রাম আমাদের দুদিন ধরে আমরা করতে পারতাম না। এবং এই প্রোগ্রামের প্রক্রিয়া আমাদের অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। যারা এই সাপোর্টটা দিয়েছেন তাদের সবাইকে আমরা আলাদা করে আমাদের আলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার প্রত্যেককেই আমরা চিঠি দিয়ে অ্যাকনলেজমেন্ট করব এবং আমরা সমাপ্তি অনুষ্ঠানে তাদের সবার নাম এবং সেটা আমরা আগামী কালের আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের শেষ লগ্নে সেটা আমরা ঘোষণা করব। আমরা 78-এর ব্যাচ এবং আজকে সকাল থেকে যারা এসছেন, প্রচুর ছাত্ররা এসেছিলেন, অনেকে চলে গেছেন, আবার ফিরে আসবেন। আমাদের প্রোগ্রাম চলতে থাকবে আজকে এবং আগামীকাল। এখন আমরা একটা অন্য অনুষ্ঠানে আমরা চলে যাব এবং এই অনুষ্ঠানে চলে যাওয়ার আগে আমরা অত্যন্ত স্কুলের পক্ষ থেকে, যেহেতু স্কুলের ম্যানেজিং কমিটির আমি দায়িত্বে আছি, হেডমাস্টার মশাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তারা আছেন, সেটা হচ্ছে আমাদের এই যে স্কুলের একটা নব কলবরে স্কুলটি সেজে উঠছে, এর পিছনে যারা আছে তাদের মধ্যে অন্যতম শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে সেই সংস্থার চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী উনি উপস্থিত আছেন। ওনাকে আমি 1 মিনিটের জন্য আমাদের মঞ্চে ডেকে নেব এবং শিলিগুড়ি পুর নিগম
তারাও অনেকগুলো কাজ করেছেন। তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি আছি। ডেপুটি মেয়র এসছেন আমাদের, ডেপুটি মেয়র আমাদের দুজন, একজন এমআইসি বড় চেয়ারপারসন আছেন এবং চেয়ারম্যান এসছেন, তাদেরকেও আমরা 1 মিনিটের জন্য ডেকে নেব। এবং একটি কথা না বললেই নয় যে দীপক আগরওয়াল এবং তার সহযোগী রাউন্ড টেবিল বয়েজ এবং রাউন্ড টেবিল মেন্স এবং ফিমেল, তারা আমাদের স্কুলে যে আঙ্গিক, সেই আঙ্গিক পরিবর্তনে তারা প্রচুর কাজ করেছেন। কিন্তু দীপক বাবু যেহেতু এখন শহরের বাইরে আছে, তাই আমরা 20 তারিখের পরে তাদের ডেট নিয়ে সেই অনুষ্ঠানগুলো উদ্বোধন করব, সেটা আমরা বাদ রাখছি। এবং এছাড়াও আমাদের শিলিগুড়ি বয়েজ স্কুলে ওন ফান্ড থেকে আমরা মিড ডে মিলের শেড এবং সেখানেও আরও কিছু কাজ আমরা করেছি স্কুলের ওন ফান্ড থেকে, সেগুলো কাজ আমরা আজকে উদ্বোধন করব। এবং আজকে শিলিগুড়ি মহকুমা পরিষদ, রাজ্য সরকারের শিক্ষা দপ্তর 15 লক্ষ টাকা দিয়েছেন অডিটোরিয়ামে কাজ করার জন্যে। আজকে সেই অডিটোরিয়াম, তার সেই কাজের শুভ সূচনা করবেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। উনি এখনো আসেনি, আমার ধারণা কিছুক্ষণের মধ্যেই অরুণ এখানে এসে যাবে। আমি আবার সৌরভকে অনেক ধন্যবাদ জানাই, অনেক দূর থেকে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য স্পেশালি। আমি অনেক দিন থেকে বলেছি, সৌরভ এসছে, সৌরভকে একটা ফুল দিয়ে সম্বর্ধনা জানান। এবং আমাদের কর্পোরেশনের আমরা যারা আছি, আমাদের অনেকেই আছেন, ডেপুটি মেয়র, আমাদের এমআইসি, আমাদের চেয়ারম্যান, আমাদের বড় অফিসার, বড় চেয়ারম্যান এবং আমাদের কাউন্সিলর, তাদের সবাইকে, এবং আমাদের ডিআই অফ স্কুলসও আছেন, তাদের সবাইকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা বরণ করে নেব অবশ্যই এই মঞ্চে সম্মাননীয় অতিথিবৃন্দকে। তার আগে আমাদের এই বিদ্যালয়ের বর্তমান ছাত্র দেবজিৎ সাহা মাননীয় শ্রী গৌতম দেবের একটি প্রতিকৃতি অঙ্কন করেছে, সেই প্রতিকৃতি তুলে দেবে মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়ের হাতে। নমস্কার, নতুন না স্যার, আমার না, আমার স্যারের। ডেকোরেটরের দায়িত্বে যারা রয়েছেন অনুগ্রহ করে একটু মঞ্চের কাছাকাছি যাচ্ছেন। এবারে মাননীয় শ্রী সৌরভ চক্রবর্তী মহাশয় রয়েছেন, এসজেডি এর চেয়ারম্যান। তাকে আমরা এই মঞ্চে বরণ করে নিচ্ছি পুষ্পস্তবকের মধ্যে দিয়ে উত্তরীয় করি। মাননীয় শ্রী গৌতম দেব মহাশয় রয়েছেন, তাকেও আমরা পুষ্পস্তবক তুলে দিচ্ছি প্রাক্তনিক সমিতির পক্ষ থেকে। একটু ঘুরে করবেন। রয়েছেন মাননীয় শ্রী প্রতুল চক্রবর্তী মহাশয়, মাননীয় শ্রী প্রতুল চক্রবর্তী মহাশয় রয়েছেন। একটু সাইড থেকে, হ্যাঁ একটু সাইড থেকে দিন দিন এদিকে দিকে। মাননীয় শ্রী রঞ্জন সরকার মহাশয় রয়েছেন, ডেপুটি মেয়র। রয়েছেন শ্রী বিপ্লব প্রসাদ, শ্রী বিদ্যুৎ প্রসাদ এবং শ্রী জয়ন্ত ভৌমিক।
মাননীয় শ্রী দুলাল দত্ত রয়েছেন শ্রীমতী অভয়া বসু, এটা নিয়ে নিচ্ছি। মোহাম্মদ আলম খান রয়েছেন, মাননীয় শ্রী বিপ্লব বসাক রয়েছেন, মাননীয় শ্রী বিদ্যু বসাক রয়েছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাথলেট রয়েছেন, তাদেরকে আমরা পুষ্পস্তবক করে দিচ্ছি। রয়েছেন মাননীয় শ্রী জয়ন্ত ভৌমিক মহাশয়, ক্রিকেট প্রশিক্ষক। আমরা সত্যি আনন্দিত এই পুনর্মিলন উৎসবে শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের এই উদ্বোধনী অনুষ্ঠান পর্বের পর আমরা দেয়াল পত্রিকা প্রকাশিত করব। দেয়াল পত্রিকার মাননীয় শ্রী উৎপল দত্ত প্রধান শিক্ষক রয়েছেন মাননীয় শ্রী রঞ্জয় দাস মহাশয়, শিক্ষারত্ন, শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক। এবারে দেয়াল পত্রিকা প্রকাশিত হবে। দেয়াল পত্রিকা প্রকাশের জন্য সম্মাননীয় অতিথিবৃন্দকে অনুরোধ করছি, আপনারা সবাই ধীরে ধীরে দেয়াল পত্রিকা প্রকাশের জায়গায় চলে যাবেন। এটা হচ্ছে আমাদের একটা নস্টালজিয়া। শিলিগুড়ি বয়েজ স্কুলের এই প্রাঙ্গণে উত্তরবঙ্গ বইমেলা সংগঠিত হয়। সেবার আবির্ভাব নামে একটা দেয়াল পত্রিকা হয়েছিল। সেই দেয়াল পত্রিকার আদলে এবার যখন আমরা পুনর্মিলন উৎসব করতে পারছি, তখন আমাদের পাঠ্যীরা তারা সবার মনে ঠিক করেছিলেন, অনুদায়ী আমরা অনেকেই ছিলেন তার মধ্যে, তাদের সবার লেখা আমরা কয়েকজনের দেখতে পাচ্ছি। যাদের সব অনেকের আছেন অশোক দাস, আর সম্পদা রূপায়ণের অনুদায়ী, দেবাশিস কুণ্ডু, দেবাশিস সরকার, তাদের সবার লেখা আছে। এটা আমরা জায়গার অভাবে করতে পারলাম না। আমাদের ইচ্ছে আছে পরে স্কুলে যদি আরও একটা এক্সিবিশন রুম আমরা তৈরি করতে পারি। এক্সিবিশন রুম সাথে কিছু আমাদের যেগুলো পুরনো হেরিটেজ কিছু মেমোরিয়াল আছে, সেগুলো দিয়ে আমরা পরে করতে পারবো। এসে চেয়ারম্যান যেখানে জেনারেল সাপোর্ট করেন, সেই সাপোর্ট যদি
মিস্টেক থাকে তাহলে আমরা সেটা করে দিতে হবে। এটা আমরা এটা করি। আর এখন আমরা আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা যাব একদম উপরে সেগুলো নিগম করেছে। আমরা আর্থিকভাবে বলিহার না, কিন্তু আমরা তবু কিছু করতে পেরেছি। আমাদের পুরো টিম তারা সবাই এসছে, আমরা সেটা উদ্বোধন করে তারপরে সবাই নামবো। সেখানে এসে বা এটা চেয়ারম্যান সাহেব বলবেন যে আমরা প্রায় 1 কোটি টাকার বেশি এসে দিয়ে খরচ করে এই সিলভার পুরো ব্লকটা এসে দিয়ে করেছে এবং অনেক সেভিংস অ্যাকাউন্ট হয়েছিল প্রায় 8 লক্ষ টাকা। এক্সিবিশন হয়ে যাবে না, সরকারের ওপেনিং 12টায় দেরি আছে। একটা কাজ করে দিয়েছেন, তার জন্য আমরা তাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আরো দুটো প্রোগ্রাম আছে এবং একজন ব্যক্তি তাদের সহকারী অনেক কাজ হয়েছে, কিন্তু তারা আজকে প্রোগ্রামটা এই আগরওয়াল উনি এসেছেন। ওদের পুরো টিমকে টিমকে আমরা অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। ওদের দেওয়া জানি না পঙ্কজ আগরওয়াল রোটারি যারা জলের বাবা পঙ্কজ আগরওয়াল রোটারি ওরা আছেন, ওরা আসুন এখানে। ওদের ফুলের তোড়া দিয়ে একটু ফিরে আসছে। আমরা বাইরে আছেন, ফিরে আসছে আপনাদের সঙ্গে করে এই মাসের এন্ডে আমরা আপনাদের এই টোটাল কাজটা এটা আমরা উদ্বোধন আমরা সবাইকে আর এক কাজ করবো এই দাদাকে দাও, দাদা কিন্তু প্রচন্ড খেটেছে, মানে সত্যি প্রচন্ড। আমরা
এছাড়াও কিছু আমাদের এখানে কাজ করেছে এবং পুর নিগমের পুরো টিম সাপোর্ট না করলে এটা করতে পারতাম না। এখানে রঞ্জন সরকার আছেন, ডেপুটি মেয়রও প্রাক্তনীরা, কিন্তু আমাদের স্কুলে এবং অন্য সমস্ত কাজে খুবই উদ্যোগী ভূমিকা নেয়। ওদের খুবই সংক্ষিপ্ত একটু কথা বলতে অনুরোধ করব। আর ফজলুল্লাহ আছেন আমাদের অনেক সিনিয়র এবং উনিও যে শিক্ষার সাথে যুক্ত আছেন, স্কুলের প্রাক্তনী এবং চেয়ারম্যান আমাদের পুর নিগমে, ওনাকেও আমি এক লাইন বলতে তারপর আমরা উদ্বোধন চলে যাব। সৌরভকেও আমি অনুরোধ করবো যে আমাদের পুর নিগমের যেগুলো উদ্বোধন আমরা করছি এবং স্কুলের মূল ফান্ডের যেগুলো উদ্বোধন করছি সবটাই থাকতে হবে এবং সবটাই সৌরভ করতে হবে। আজকের এই পুনর্মিলন উৎসব 105 বছরের সবচেয়ে শিলিগুড়ি প্রাচীনতম ধারাবাহিকভাবে মানব সম্পদ তৈরির যে পাঠশালা। আমি এখানে প্রাইমারি স্কুলে পড়েছি, আহ্বান করবো ওনাদের কাছে আমি এখানে প্রাইমারি স্কুলে পড়েছি, তাদের খেলেছি। এখানে আমার অনেক স্মৃতি, ছেলেবেলার স্মৃতি এখানে জড়িত আছে। আর খুব ভালো লাগছে এগুলো বিষয়ে প্রচণ্ড প্রত্যেকটা বিদ্যালয় মন্ত্রী ছিলেন এবং বর্তমানে মেয়র হয়ে প্রায় সমস্ত স্কুলগুলোর দিকে উনি দৃষ্টি দেন। আমরা আমাদের রাজ্যের সরকার তার প্রথম যেটা তিনি চেয়েছেন রাজ্য সরকার স্কুলের আবেদন পরিচালনা উন্নয়ন, যেটা আমাদের চেয়ারম্যান বলেন, সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। শিলিগুড়ি বাজার স্কুল আমাদের শিলিগুড়ির গর্বের এই স্কুল এবং প্রচুর ছাত্ররা সারা পৃথিবীতে আমাদেরকে গর্বিত করে। প্রচুর মানুষ আমাদের নিশ্চিতভাবে আনন্দ কথা বলতে চাই না। সবসময় সমস্ত বিদ্যালয়গুলোকে পরিকাঠামো উন্নয়ন পাশাপাশি অন্যান্য প্রোগ্রামের আমরা একটা বিদ্যালয় একটা টিউটোরিয়াল হোম চালাতে আমাদের শিক্ষকরা বিনামূল্যে তারা পড়ানো হবে। যারা পড়তে চান ছাত্রছাত্রীরা তারা এখানে পড়াশোনা করার কিন্তু শিলিগুড়ি বাজার স্কুল আমাদেরকে সহযোগিতা করেছে শিলিগুড়ি পরিবারকে। তাই ধন্যবাদ জানাই শিলিগুড়ি বাজার স্কুলকে এবং ওখানে যে পরিকাঠামো উন্নয়ন ক্লাসরুম রয়েছে আমরা শিলিগুড়ি আন্তরিকভাবে সত্যি আমরা একটা অঙ্গ তার মধ্যেও যেহেতু আমরা শিলিগুড়ি আমরা পাশে থাকবো এবং স্কুলে আরও সুবিধি হোক। আপনারা সকলে ভালো থাকুন, এখানে ভূমিকা আছে এখানে সকলকে শুভেচ্ছা আমাদের আমার কথা একটাই, প্রাণের বাসনা প্রাণে না দিয়ে মানে এখানে যখন ঢুকলাম তখন থেকেই কিন্তু আমাদের মধ্যে চলে আসে। যে এসে আমাদের ক্লাস ছিল পেছনে হোস্টেল ছিল কাঠের ঘর, ওখানে ক্লাস ফাইভে আর প্রথম হিসাবে আমরা বেরিয়ে গেলাম। কাজে অনেক শিক্ষক আমাদের কত ব্যাচ বলুন, আপনি কত সালের ব্যাচ? 64 যাই হোক, অনেক অনেক আগে বুঝিয়ে রাখি যে নারী এই যে কথাটা মানে কীভাবে আরম্ভ শেষ করতে। যাই হোক, আপনারা ভালো থাকুন আর আপনাদের সকলের সাথে নিয়ে আমরা যাতে চলতে পারি, ভালোভাবে চলতে পারি। পাশাপাশি আমরা আরেকটু দায়িত্ব আছে মানে
সিনিয়র স্টুডেন্ট হিসেবে সৌরভ যেটা করেছেন আমাদের জন্য এই ধারা এই ধারা যেন অব্যাহত থাকে। আসুন আসুন সামনে। ইয়ার কি মারিস? অবশ্যই হ্যাঁ গাড়ি পাঠাবে। হ্যাঁ মাখন ইউনিক ব্যাপার করতে ভাইস চেয়ারম্যান CEO এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সভাধিপতি শিলিগুড়ি মহকুমা পরিষদ CEO শিলিগুড়ি মহকুমা পরিষদ ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার সদর শিক্ষা মিশন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস একটু 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 শ্রী জিম কামানি Assistant Inspector of Schools অরিন্দম রায় চেয়ারম্যান শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল দিলীপ রায় এটা আম নাকি? বৃক্ষরোপণ করা হচ্ছে 105 বছর পেরিয়ে শিলিগুড়ি উচ্চতর বালক বিদ্যালয়ের পুনর্নির্মাণ উৎসব আজ এবং আগামী এই উপলক্ষে বৃক্ষরোপণ করা আরেকটা আছে সম্মাননীয় অতিথিবৃন্দ বৃক্ষরোপণ করছে বৃক্ষে গাছে জল দিচ্ছে জল নিয়ে আসে না জল দেখে
দাদা মাটি দিই মাটি দেই আরেকটু জল দিয়ে দে না এবারে সাতপুরের একটি জায়গা রয়েছে, সাতপুর প্রবীণ সম্মাননীয় অতিথিবৃন্দ। সাতপুরের জন্য একটি বোর্ড রয়েছে, সেই বোর্ডে স্বাক্ষর করা হবে, তারপর প্রদর্শনী কক্ষ উদ্বোধন হবে। ভুলে পিছনের গেটের সামনে রয়েছে, এই গাড়িটি একটু সরিয়ে নিতে হবে। আগে সিগনেচার সামনে রয়েছে, এই বাইকটি সরিয়ে দিতে হবে। একটু ইয়েটা দাও না, মাইকটা এবারে স্বাক্ষর করা হচ্ছে। আজকে আমাদের ড্রেস করছিল সাধারণ, আমরা আমাদের সাথে সিও এসডিএসএন তাকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন ক্যাপ্টেন রবিরঞ্জন রায়, তিনি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ, স্কুলের ছাত্র এবং 74 ব্যাচ। ক্যাপ্টেন রায়কে আমরা সম্বোধিত করতে চাই। রবিরঞ্জন রায়, আপনি প্লিজ আসুন। আর সিও এসডিও ভাইস চেয়ারম্যানও আছেন দিলীপ দুগাল, আর সিও অভিজিৎ সেলভেন, ওনাকে সংগঠিত করা হলো। এখন আমরা এখানে একটু বোর্ডটায় সবাই সিগনেচার করে, একটু পরে তো সিগনেচারে ভরে যাবে। আমাদের আরো অনেক কিছু এক্সিবিশন, অনেক কিছু আছে, সারাদিন ধরে প্রোগ্রাম চলতে থাকবে। আর আজকে আনন্দ আর স্পেশাল মিড ডে মিল আছে আমাদের। আমরা তো মিড ডে মিল পাইনি, এখনকার স্টুডেন্টরা মিড ডে মিল তারা পায়, তাদের সাথে সেই মিড ডে মিলের যে আনন্দ সেটা আমরা আজকে শেয়ার করতে চাই। তার জন্য এটা আনন্দ আর আমাদের স্কুলের হেডমাস্টারমশাই, উনি তারই মস্তিষ্ক প্রসূত নাম, সেই নামের আনন্দ আজকে আমাদের 1:15 মিনিট থেকে আমাদের ছিল। ধন্যবাদ। আর যত প্রাক্তনী আমাদের আছে এখানে বসে, আর তাদের সবাইকে বলবো, স্কুলের ছাত্ররা তো একটু পরেই হই হই করে উঠবে, ওরা যাবে, ওদেরই স্কুল, ওরা প্রত্যেক দিনই আসে, কিন্তু প্রাক্তনীদের প্রত্যেক দিন আসা হবে না। তাদের আমরা বলবো যে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে অনুগ্রহ করে যদি আপনারা সবাই এই আমরা যে ঘরগুলো এখন করেছি, এসডিএ করেছে, কিছুটা পুর নিগম করেছে, পেছন দিকে পুর নিগম করেছে, আর পরবর্তীকালে অন্য সংস্থাগুলো সেটা আমরা করব। তো সেটা আমরা উদ্বোধনে যাচ্ছি, আপনারা যদি চলে আসেন তাহলে সবার খুব ভালো লাগে। নমস্কার। এবার স্বাস্থ্য করা হয়েছে। প্রথমেই সভাপতি
হ্যাঁ জানার তারপরে সম্মাননীয় অতিথিবৃন্দ হেড স্যার আর যারা প্রাক্তনী আছে আমরা তো প্রাক্তনী বললাম সবাই জায়গাও করতে হয় যারা প্রাক্তনী আছে প্রাক্তনী আপনি চলে আসবেন এবং স্বাক্ষর করবেন। মাস্টারমশাই এক্সিবিশন রুম সোজা ওইটাতে ঢুকবে প্রাক্তনী শিক্ষক যারা উপস্থিত হয়েছেন আপনারা অনুগ্রহ করে চলে আসবেন। এইদিকে এই রুমে এক্সিবিশন সোজা এটাতে ঢুকবে। এটা হয়নি এখনো যারা উপস্থিত রয়েছে তারা সকলে আমাদের সাথে থাকবেন। আমাদের বিদ্যালয়ে উপরটা উপরটা এজেডের দোতলা এজেডের দোতলাটা ওই পাশে চলে যাব আমরা কি হয়ে যাব যারা জায়গাটা খালি হয়ে যাবে বুঝলে তো যে এত খেটে যাচ্ছে এত করবো আরে আপনি থাকেন হ্যাঁ এই যে ইংলিশ মিডিয়ামের এটা তো ফলো এগুলো একটু রং টং করে ঠিক করে এই যে পাঁচশো নিচে জানলাটা ভালো হয়েছে হ্যাঁ এখন আর কাঠ দামও বেশি और दो चार दिन स्कूल को प्रेजेंट बना देना दो चार दिन स्कूल का प्रेसिडेंट बनने का स्कूल अच्छा लग रहा है ये सही बोले दादा ये सही बोलो बोलो ना এখানে 2008 কি আমরা পুরো এক সেকেন্ড স্যার দেখো আগে আমি ধরছি চলো আমি ধরছি এটা পরে এক্সটেনশন করেছে নাকি নিচে দেখি এগুলো ভাই
বিভিন্ন এদিকে নামবে নামবে অডিটোরিয়ামের ক্লাসটা এই রুমটা এটা এখন আমরা ওই প্রাক্তন যে হেডমাস্টার সচিন্দ্র মল সরকার তার নামে সিলভার জুবলি ব্লক সচিন্দ্র মল সরকার ব্লক সিলভার জুবলি করে আর এখন রেনোভেটেড বাই এসএডি একটা আমরা লিখবো আমাদের ফলো করবো এই সিঁড়িগুলো এই সিঁড়িগুলো এত কিছু লাগছে এদিকে এইটা তো এটাও করেছে দাদা এরপরে কোনটা এটা স্যার পড়ে গেল এটা লাগেনি এই যে স্টাফ এই স্টাফ রুমটা রিনোভেট করে ও এটা টিচার্স রুম না স্টাফ রুম সবই রেনোভেট হয়েছে রিনোভেশন করা উপরে একটু তাহলে টিনের ওপরে তোমার তিন সেট করা যাবে সেট করা যাবে তিনে अरे चाबो रे हम जानता है বাকি 29 লাখ টাকা স্কুলের এই মোট আমি তার নাম দিয়েছি আনন্দ আহার আমাদের প্রায় 1545 জন ছাত্র আছে 5 to 8 তারা যাতে সুষ্ঠুভাবে খেতে পারে 1500 করে আছে ফলে অনেক ভিড় হয় সেজন্য স্যার খুব জেনারেস বাচ্চাদের তো চলো এটা নিষ্ঠা আজকে এখানে এরপরে কোথায় তারপরে ওইদিকে ওই যে প্রদর্শনী কক্ষ
এখনই ওইটা তো তুমি উপরে ऊपर में क्या है এটা অনেক বড় জায়গা ওই দিকেও আছে একবার দেখলাম 400 হয়ে যাবে। 900 বাচ্চা তো আসে না 10,000 দুটো তিনটে ব্যাচে হয়ে যায় আর ওদের তো মিড তো বেশি কিছু থাকে না শিলিগুড়ি বয়েজ আসতে उठते क्या बोलते हैं भीड़ लगा দেখতে পারলে না সবাইকে দেখানো যাবো মেয়েকে উপরে আসবো আমাদের তো মাঝে মধ্যে মিটিং টিটিং থাকেই প্রদর্শনী কক্ষ কোথায় আছে? প্রদর্শনী কক্ষ ওপেন ওই সাইড সবাইকে দেখে এদিক দিয়ে যাওয়া যাবে? ম্যাডাম যাওয়া যাবে এদিক দিয়ে যাওয়া যাবে নাকি? যাওয়া যাবে? কোন দিক দিয়ে নিয়ে যাবা প্রতুল চক্রবর্তী মহাশয় প্রোগ্রাম আছে আমাদের বয়স স্কুলে আরে বলে আপনি ডাকুন না ব্যাপারটা মুখে বলুন মেয়র কাউন্সিল উপস্থিত রয়েছেন বড় চেয়ারম্যান সকলকে অনুরোধ করছি আপনারা একটু সাথে থাকবেন প্রাক্তনীদের অনুরোধ করছি আপনারাও সাথে থাকবেন বিভিন্ন দ্বার উদ্ঘাটন হচ্ছে সকলকে অনুরোধ করছি আপনারা আসুন প্রদর্শনী কক্ষে উদ্বোধন হবে এবারে আমাদের এক আনন্দ বিদ্যালয় ছোটবেলার সেই দিনগুলি আমরা ফিরে পাচ্ছি বিদ্যালয়ের এই খেলার মাঠের সামনে আসলেই আমাদের মনগুলি ছোটবেলায় চলে যায় আমরা চলে যাই ছোটবেলার দিনগুলিতে স্কুল জীবনে পুনর্মিলন উৎসব এই কারণেই আমাদের কাছে এক ভিন্ন মাত্রা নিয়েছে সম্মাননীয় অতিথিবৃন্দ এই মঞ্চে প্রদর্শনী কক্ষে উদ্বোধন করবে রয়েছেন মাননীয় শ্রী সৌরভ চক্রবর্তী মহাশয় সিইও এসএডিএ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসএডিএ लीजिए आपका
এই যে কাছে কাছে আসতে হয়ে গেছে বাবা, হয়ে গেছে। রজাটা দেখে ওপেনিং হয়ে যাবে, ওপেনিং হয়ে যাচ্ছে। না না ধাক্কা খাই গেলে ভালো লাগে না। এটা ভালো হয়েছে মনে হয়। এই যে এখান থেকে সব স্কুলের বাচ্চারা করেছে। আর না ওই পার্থ সেনগুপ্তর ভাই ও লাল সাঁড়ার একটা ছবি এঁকেছে, অসাধারণ। এখানে আজকে প্রদর্শিত হচ্ছে, দেখাবো। দুর্গাটা কে বানিয়েছে? হ্যাঁ এই দুর্গা কে বানিয়েছে? আরে অল্প জায়গা করে বেশি দিতে পারি, জায়গা বেশি দিতে পারি, এটাও ভালো। স্কুলটা ছুটি ছুটি যাচ্ছে না, আমরা অ্যানাউন্সমেন্টটা বেশি আপুদা কিছু করলা না তুমি? তুমি কিছু করো না? দেবজিৎকে দেবজিৎ এক্সিবিশন কার্ড সেল লেগে এই ছবিটা কিনবো আমি। হ্যাঁ দেবজিৎ কলা উৎসবেও রাজ্যে প্রাইজ পেয়েছে। এটা তো বিক্রি হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি নেবেন স্যার? না স্যার দিদি আপনি নেন স্যার। আমি কি এটা কিনবো? এমনি হবে। এটা আমার, এটা তোর ওইটা আনিস নি যেটা দিয়ে প্রাইজ পেয়েছিস? তো নিয়ে কলা উৎসবে স্যার প্রাইজ পেয়েছে রাজ্যে। এটা তো ওখানে নিয়ে নিয়েছে। ওরাই নিয়ে নিয়েছে? ওটা নিয়ে নিয়েছে না, ওটা নিয়ে নিয়েছে। এগুলো তো এখানে বলতে হবে যে এগুলো সেলে আছে। ও লেখা আছে এটা দেবজিতে, এটা আমার এটা দেবজিতে। কিশোর পিছাও ওই ছবিটা লাগানো না, বাচ্চা উঠেছে। এটা কোথায়? প্রসেনজিতের ছবিটা ওটা লাগালো না তো। আরে কি করলো? আরে অনুপকে বলো প্রসেনজিতের ছবিটা। বলছি আমি বলে আরে তুমি বাঁধিয়ে পাঠিয়েছে। সায়েন্স এক্সিবিশন করেছো, বলো। By today? Yes. Sir, I have made another project called traffic light. Highways there are moving with very high speed. The air over there is also moving with very high speed. This motor, this generator rotates with the moving wind and it creates electric energy over there. Since we cannot create any wind energy over here, I have used a battery and a motor to show this light. আমি সোলার সিস্টেম বানিয়েছি। আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, হ্যাঁ বলো।
আমরা ডিস্ট্রিক্ট লেভেলে রিপ্রেজেন্ট করতে চাই এটা ওদের এনকারেজমেন্ট নমস্কার স্যার, আমার নাম রবি, আমার পার্টনার অমিত রয়। আমরা ডিস্ট্রিক্ট লেভেল সায়েন্স ফেয়ারে গেছিলাম এবং আমরা এই মডেল নিয়ে এখানে আমরা জানাচ্ছি যে ভবিষ্যতে কী অনুপ লাইরিকে ছবিটা নিয়ে বাইরে অ্যানাউন্স করে দাও। অনুপ লাইরিকে ওই ফটোটা নিয়ে আসতে বলো। আচ্ছা ঠিক আছে। আমরা যাতে জায়গাটাকে সঞ্চয় করতে পারি। হ্যাঁ, 1 ঘন্টার উপরে চলে যাতে আমরা পার্কিং ট্রাফিকটা আমাদের কমে যায়। হ্যাঁ কার্সগুলো আছে ফুললি তো মানে কার্বন ডাই অক্সাইড বা জল দিয়ে গ্যাস তৈরি হয়, ওটা আমরা সিরিঞ্জের মাধ্যমে ইঞ্জেকশন সিরিঞ্জ থেকে ওটার মাধ্যমে আমরা পেট্রোলটাকে মানে করছি। আর এটা ফুললি মানে এই যে প্রদর্শনী কক্ষে চলে আসো, পলিউশন প্রদর্শনী কক্ষে চলে আসো, প্রদর্শনী কক্ষে জিজ্ঞেস করো না হবে। ছবিগুলো দুর্দান্ত, কিসের দুর্গা বাচ্চাটা